কাশ্মীর সীমান্তে তাক করা পাকিস্তানি বন্দুক, আতঙ্কে দিন কাটছে ভারতীয় সেনাদের। ভূস্বর্গকে নরক বানিয়ে রাখার খেসারত দিতে হবে কিনা সেই প্রশ্ন উঠছে। মণিপুরে শান্তি নাই, বহুদিন ধরে উথাল পাথাল কাণ্ড চলছে মণিপুরে। রাজ্যটির মুখ্যমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হয়েছে, তবুও অমিত শাহর প্রশাসন কোনোভাবেই সংঘাতের ইতি টানতে পারছে না। ঝাড়খণ্ডেও অশান্তির আগুন, মাওবাদী দমনের অভিযানে গিয়ে নাকানি চুবানি খাচ্ছে ভারতের কেন্দ্রীয় বাহিনী। সেখানেই খেলা শেষ নয়, বিপদ নিঃশ্বাস ফেলছে লাদাখেও, ফুঁসছে চীনা বাহিনী, চালাচ্ছে একের পর এক মহড়া। অরুণাচলেও চীনা নিঃশ্বাস ভারতের ঘুম হারাম করে রেখেছে। এভাবেই ভারতের কয়েকটি রাজ্যে একরকম অঘোষিত রেড অ্যালার্ট জারি হয়েই আছে। চলছে কেবল সতর্কতা আর সতর্কতা। তার মাঝেই নতুন দুই রাজ্যের রেড অ্যালার্টের হানা। পুরনো রোগের শঙ্কা দেখা দিয়েছে নতুন করে, দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। এই রোগের কবলে পড়লে জীবননাশের শঙ্কাও আছে, তাই বাধ্য হয়ে ভারত সরকারকে রণডঙ্কা বাজাতেই হচ্ছে। অন্ধ্রপ্রদেশ এবার ভারতের নতুন চিন্তার কারণ। দেশটির কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারকরা তাকিয়ে আছে এই রাজ্যটির দিকে। কেবল কেন্দ্র নয়, আশপাশ এমনকি গোটা ভারতের অন্য রাজ্যগুলোর চোখও এখন অন্ধ্রপ্রদেশে। সবাই আঁটঘাট বেঁধে প্রস্তুত, এই জীবনঘাতী ভাইরাসকে ঠেকাতেই হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুর আতঙ্ক বাড়ছে। একের পর এক জেলায় এই ভাইরাসের সংক্রমণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রশাসন দাবি করেছে, রাজ্যটির 7টি গ্রামের মুরগির খামারে এই সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে 5টিকে ইতিমধ্যেই চিহ্নিত করে সংক্রমণ আটকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অ্যালেরু, এনটিআর, পশ্চিম গোদাবরী সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়েছে। কুর্নুলে হাঁসের খামারে ধরা পড়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। আবার পূর্ব গোদাবরীর কানুরুতে 3টি খামারেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনটিআর জেলার গামপাড়াগুড়েমে, পশ্চিম গোদাবরীর ভেলপুরু এবং অ্যালোরু জেলার বাদামপুরীর একটি করে খামারেও এই ভাইরাসের হানার খবর শনাক্ত করা হয়েছে। যেসব জায়গায় সংক্রমণ ধরা পড়েছে সেই জায়গাগুলি চিহ্নিত করে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 5টি জায়গাকে এই জোনের আওতায় আনা হয়েছে। ওইসব এলাকায় মুরগির মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে ভয়াবহ আকার নিতে না পারে তার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রকম উপসর্গ ধরা পড়ছে কিনা সেদিকেও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যটির প্রায় 5.5 লক্ষ হাঁস এবং মুরগির মৃত্যু হয়েছে। 1.5 লক্ষ মুরগিকে মেরে ফেলা হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে তেলেঙ্গানাতেও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস এবং মুরগির গাড়িগুলির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ লাগোয়া এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। কোনো রকম যাতে পড়শি রাজ্য থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভারত সরকারকে পুরো দেশ জুড়ে কিভাবে এই সংক্রমণ মোকাবেলা করা যায় তা নতুন করে ভাবতে হচ্ছে।